নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মেথি পাতার পরোটা। ওই জন্য আমি হাতের মুঠে 2 মুঠ মেথি পাতা নিয়ে নিয়েছি। এবার মেথি পাতাগুলোকে আমি বেছে টেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এভাবে কেটে নিয়েছি মেথি পাতাগুলোকে, ডাঁটি ফেলে 3টে করে পাতা এইভাবে নিয়ে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কুচিয়ে নেবো। এগুলোকে আগে কুচিয়ে নিই। মেথি পাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি আটা। এটা আমি আটা দিয়ে করব এই কারণে যে বাচ্চারা খাবে তো হেলদি খাবার হবে। এবার আমি একটু জোয়ান হাতের মধ্যে নিয়ে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পাতা আর আটা দুটোর মতো আমি লবণটা দেব। আর যেহেতু মেথি পাতা একটুখানি কষ্টা একটু তিতকুটে ভাব আছে, বাচ্চারা খাবে, সেই জন্য আমি এখানে একটু চিনির গুঁড়ো ব্যবহার করব। 1 চামচ মতো ধরুন চিনি, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি ব্যবহার করব। আর আমি সামান্য একটুখানি আদা গ্রেটারে ঘষে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি, এগুলো আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি প্রথমে এটাকে একটুখানি আটাটার মধ্যে একটুখানি ভালো করে করে নেবো, মেখে নেবো। মেখে নিয়েছি। এবার আমি একটু দেবো সাদা তেল। সামান্য একটু দিলাম, ময়নের মতো ঠিক না, একদম অল্প করে। এবার আমি এটাকে ভালো করে ময়ন দেওয়ার মতো করে এটাকে ঘষে ঘষে মেখে নেব। এবার আমি পাতাগুলোর মধ্যে দিয়ে দেব, কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু আগে জলটা মেশাবো না, পাতার সাথে ভালো করে আটাটাকে মিশিয়ে নেবো। যেহেতু আমি এখানে কাঁচা পাতা ব্যবহার করছি, এটাকে আগে ভালো করে আটার সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো, কারণ পাতা থেকে একটা জল ছাড়বে, যেহেতু আমি এখানে নুন দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখবো, একবারে বেশি জল দেবো না, আর পাতা থেকে যেহেতু জল ছাড়বে। অল্প অল্প করে জল দিয়ে আমরা যেভাবে আটা মাখি সেভাবে আমি মেখে নেব। আমি এটাকে 5 মিনিট সময় ধরে ভালোভাবে ঠেসে মেখে নিয়েছি। এই যে মাখাটা ঠিক এরকম হয়েছে। এবার আমি সামান্য একটুখানি এটা তেল মাখিয়ে 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। তেল মাখিয়ে নিই। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। আমি লেচিগুলো করে নিয়েছি, একটু বড় বড় করে করেছি আমি, কারণ বাচ্চারা দুটোর বেশি কেউ খেতে চায় না, তাই আমি একটু মোটা মোটা করে করেছি। এবার আমি এগুলোকে বেলে নেবো। এগুলো কিন্তু গোল গোল করে মানুষ বেলে খায়, মানে গোল গোল রুটির মতো। কিন্তু আমার বাচ্চারা আবার বলবে গোল গোল করলে পরে বলবে এগুলো তো রুটি, এগুলো আবার পরোটা হলো কী করে। মানে ওদের কাছে যেটা পুর ভরা, ধরুন আলুর পরোটা বা আপনার সে ছোলার ডালের পরোটা যেটা আমরা করি ডালপুরির, সেগুলো পুর ভরা হলে সেগুলো পরোটা হয়। আর এমনি যদি আমি করে দিই তাহলে বলবে এগুলো রুটি। তাই আমি কী করবো, আমি এগুলোকে ভাঁজ করে নেবো। আমরা যেভাবে পরোটা বানাই না, এভাবে আমি ভাঁজ করে পরোটা বানাবো। আমি এগুলো সবগুলো আগে এইভাবে ভাঁজ করে নেবো, তারপর আমি বানাবো। তবে বেলে নেবো, যে তিনকোণাভাবে যেভাবে মানুষ পরোটা করে সেভাবে আমি এগুলোকে বেলে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে বেলবো, কারণ যেহেতু এটা পাতা দেওয়া আছে তো, কাঁচা পাতা তো একটু জল কেটেছে, মাখাটা কিন্তু একটু খুব শক্ত থাকে না, যতই শক্ত মাখি না কেন একটু নরম হয়ে যায়। আর একটুখানি আটা ছড়িয়ে এটাকে বড় করে বেলে নেব, যতটা বড় বেলা যায়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি পাতা সেদ্ধ করেও করেছি, কিন্তু কাঁচা পাতা দিয়ে করলে পরে একটু খাটটা বেশি হয়, কারণ একটু বেশিক্ষণ ঠাসতে হয়, তারপরে তাড়াতাড়ি করে ফেলতে হয়, জল কেটে যাবে, তো টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব মজার হয়। এটা বাচ্চারাও খুব পছন্দ করে এটা খেতে। আমি এটাকে রিফাইন অয়েল দিয়ে ভাজবো। এটাকে ঘি দিয়ে ভাজলেও খুব ভালো লাগে, কিন্তু আমি এটা অল্প করে রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব।
উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এই যে ব্রাউন হয়ে এসছে এক পাট। এই দেখুন কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা এরকম ফুলবে। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চাদের খুব ভালো লাগবে, কারণ টেস্টটা খুব ভালো হয়। আমি যা কিছু রান্না খুব সিম্পলভাবেই করি, যাতে বাচ্চাদের পছন্দ হয় আর বাচ্চারা খায়, কারণ বাচ্চারা খাওয়ানি যা জ্বালায়, প্রত্যেক বাড়ির বাচ্চার একই সমস্যা। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন। হ্যাঁ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন।